নমস্কার, আমি মমিতা দ্য বং ওয়াইফ চ্যানেলে তোমাদের স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে চলে এলাম। দেখুন ছাদে কত রোদ উঠেছে, বাপরে বাপ, থাকাই যাচ্ছে না। কি সুন্দর অক্সিজেনে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। আমার একটা হলুদ রঙের লিলি ফুল ফুটেছে, অনেক কড়িয়ে আসছে, ফুটবে পরে। বৃষ্টিটা একদমই হচ্ছে না, লিলি গাছগুলো পুরো হলুদ হয়ে গেছে পাতাগুলো। উপরে এলাম, ঝর্ণা নিরামিষ সবজি বসিয়েছে পাঁচমিশালি। বললাম দাঁড়াও একটু পুঁই শাক কেটে ওর মধ্যে ফেলে দাও, ভাল লাগবে খেতে। তাই পুঁই শাকের ডগা নিতে আসলাম। কিন্তু লাল পুঁইটা অত বড় হয়নি, কি কাটবো। নিচে একটা দুটো ছড়িয়েছে, ওটার থেকে একটা ডাল নিয়ে নিলাম। আর দেখি সাদা পুঁইগুলোর থেকে ডাল নিয়ে, ওটা অনেক ছড়িয়েছে। এবার বিশেষ কিছু গাছই লাগাইনি, অন্যবার বটবুটি প্রচুর গাছ হয়। এত রোদে না আমার আসতে ইচ্ছা করে না। এই পুঁই গাছগুলো আমার নিজের থেকেই উঠেছে আপন জেলায়। চলুন, আর থাকা যাচ্ছে না রোদে। বাবারে বাবা, কত রোদ। দেখুন না আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। নিচের ঘরটাতে আমরাই তো থাকতাম আগে নিচে, আমরা 2-3 বছর হলো উপরে উঠেছি। নিচের ঘরে আমি একটা শখ করে ওয়াল ওয়ার্ড্রপ বানিয়েছিলাম। জানেন, পুরো ওয়ার্ড্রপটা আমার ঘুম ধরে গেছে। যে মিস্ত্রিটা দিয়েছে একদম বাজে প্লাই দিয়েছে। এটা প্লাইয়ের ছিল, জানেন, পুরো আমার পুরো সর্বনাশ হয়ে গেল। এত টাকা খরচা করে আমি ঠিক প্লাই দিয়ে সুন্দর করে বানিয়েছিলাম। আমার এই ওয়ার্ড্রপটা পুরোটা ঘুম ধরে গেছে। কি করবো, ওরা থাকতে পারছে না, প্রচুর ঘুমের ঘোরা পড়ছে, বলছে উল পোকাও নাকি হয়েছে 1-2, তাই ভেঙে ফেললাম। চলুন বাবির জন্য একটু পনির মশলা করে দিই, ধাবা টাইপের। একঘেয়েমি খেতে খেতে ওর আর ভাল লাগছে না, তাই ঘরে একটু পনির ছিল, ওই দিয়ে প্রথমে লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু আদা বাটা দিয়ে ম্যারিনেট করে নিলাম পনিরটাকে। এবার কড়াইতে একটু বাটার দিয়ে একটু ফ্রাই করে নেব পনিরগুলোকে। এই যে ম্যারিনেট করা পনিরগুলো একটু ফ্রাই করে নিলাম। বাবি পনির খেতে খুব ভালোবাসে, ওর মাছ মাংস বিশেষ একটা প্রিয় না, মাংসটা নতুন খাওয়া শিখেছে। দাঁড়ান, ওই পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু গুঁড়ো মশলা ভেজে নিই। একটু ধনে, একটু গরম মশলা, একটা দারচিনি, এটা হচ্ছে জিরার গুঁড়া, জিরা, গোটা জিরা, এটা হচ্ছে একটু মৌরি দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিলাম। পরে এটাকে বেটে ওই পনিরে দেব। এবার সাদা তেল আর একটু বাটার, একটু তেজপাতা, সাদা জিরা ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। এই পনিরটা ধাবা স্টাইলের, এটা খেতেও খুব ভালোবাসে, খুব মশলা পড়ে। আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ আর রসুনটা কষিয়ে নিয়ে ওই যে গুঁড়া মশলাটা ভেজেছিলাম কাঠকলাতে, ওটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। ওটার মধ্যে ছিল গোটা ধনে, গোটা জিরা, এলাচ, দারচিনি আর হচ্ছে একটু মৌরি দিয়ে ওই গুঁড়োটা এবার ওই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম। এবার হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। দিয়ে দিলাম একটু টমেটোটা দিলে গ্রেভিটা ভালো হবে, একটু টকটকও লাগবে খেতে। আর দিলাম টক দই। এবার পনিরগুলো দিয়ে দিব। দেখছি যে ওয়ার্ড্রপের ভাঙা পিসগুলো যদি কিছু ভালো বেরোয়, একটা বক্স করবো ওর বাবাকে বলে। অ্যাকচুয়ালি এই সময়টা করার আর মিশে নেই আমাদের, কারণ এখন সামনে আবার চেন্নাই যেতে হবে, খরচা করার মতন এখন পরিস্থিতি নেই। তবুও দেখি বলে যে একটা ছোটো ওইখান থেকে কিছু যদি টুকরা বের হয়, একটা বক্স করে দাও, বক্সের মধ্যে রাখা যাবে জিনিস। ফেলতে আমার এত কষ্ট লাগছে। গত বছর বলেছিল যে ফেলে দিই বৌদি, ওই যে আমাদের রঞ্জন যে কাজ করে ও বলেছিল না ফেলো না, আমার খুব গায়ে লাগে। কিন্তু শেষ পর্যন্ত ফেলতেই হলো আমার ওয়ার্ড্রপটা ভেঙে। চলুন, ঝর্ণা একটু আলুগুলো কেটে দিয়েছে, বললো বৌদি প্রচুর রোদ উঠেছে, আলুগুলো নষ্ট হচ্ছে। বড় বড় আলু দিয়েছিল,
আমাদেরকে গিফট করেছিল। এক একটা আলুই প্রায় 1 কেজি 1.5 কেজি ওজনের হবে, জানেন এই আলুগুলো। তো ওগুলো আর সবজিতে খায়নি, ও কেটে দিল, কেটে দিয়ে একটু গরম জলে দিয়ে ভিজিয়ে রাখলাম, না যে আলুর চিপস দিয়ে দাও বৌদি, তাই আলুর চিপস দিয়ে দিলাম। চলো চিপসগুলো রোদে মেলে দিই। আবার আসলাম ছাদে। এখন রাত 12টা বাজে। আজ এপ্রিলের 26 তারিখ। ছেলে সারপ্রাইজ দিয়েছে, কেক এনে রেখে দিয়েছে। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি 27 তারিখ, তাই 12টার সময় ও কেক এনে রেডি করে রেখেছে। বাড়িতে তো কেউ নেই, শাশুড়ি তো শিলিগুড়িতে আছে, ননদরা তো কলকাতায় থাকে। আমরা একা একাই আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি পালন করলাম। গত বছর অনেক বড় করে আমার অ্যানিভার্সারি করেছিল ওর বাবা সুস্থ হয়ে ওঠার পর। যে হয় কি আর হয় না জানি না, ভগবান কি লিখে রেখেছে। তো যা হোক, অসুখের পর এটা আমাদের 3য়তম অ্যানিভার্সারি। প্রথমবার যখন 2022-এ যে অ্যানিভার্সারিটা আমাদের হয়েছিল, তখন তো আমি চেন্নাইতে ছিলাম। আর 2023-এ আমাদের অ্যানিভার্সারিটা বড় করে করেছিল। এবার 2024 পাপাও একটু কেক খেয়ে নেওয়ার চান্সে ওকে দিই না এসব ক্রিম, বাবিকেও একটু দিয়ে দিলাম। ওরা শুয়েই পড়েছিল, সবাই শুয়ে পড়েছিলাম। ঋষি হঠাৎ করে বলছে, মাম্মা এদিকে আসো তো একটু, আমাকে আমাদের সারপ্রাইজ দিল। এগুলো আমাদের সব পুরনো ছবি, যখন আমি সুস্থ ছিলাম। আমার ছোট্ট ফ্যামিলি, আমরা 3 জন। এই স্মৃতিগুলো আমাদের সব। তেইশটা বছর একসাথে পার হয়ে গেলাম, বুঝতেই পারলাম না কিভাবে যে চলে গেল। আমার অসুস্থ হওয়ার সময় চেন্নাইতে আমি এসে কেমো নিচ্ছি, ওই পিরিয়ডের ফটো এগুলো সব। দেখুন আমার সব চুল পড়ে গিয়েছিল। আর আমি সুস্থ হওয়ার পর এই আমার অ্যানিভার্সারি করেছিল 2023-এ। এটা আমার সুস্থ হওয়ার পর, নতুন জীবন পাওয়ার পর ফার্স্ট অ্যানিভার্সারি। এটাও ছেলেই করেছিল সব অ্যারেঞ্জমেন্ট। আর কি, আমি এখানেই ব্লগ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে